ভাগীরথীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় পূর্ব বর্ধমান এবং নদিয়া সহ দুই জেলার জেলাশাসকের সিদ্ধান্তে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো নৃসিংহপুর ফেরিঘাট পরিষেবা। বন্ধ সমস্ত ধরনের জল পরিবহন ও যোগাযোগ পরিষেবা। সমস্যায় সাধারণ মানুষজন। মাত্র কয়েকদিনের লাগাতার বর্ষার জেলে খাল বিল পুকুর ক্রমাগত জলে পরিপূর্ণ হয়েছে। ক্রমাগত ভাগীরথী নদীতে হু হু করে বাড়ছে জলের স্তর। ভাগীরথী নদীর পাড় ভাঙন শুরু হয়েছে অনেক আগে থেকেই। নদিয়া এবং পূর্ব বর্ধমানের দুই জেলার মানুষ অনেকটা নির্ভরশীল জলপথে যোগাযোগ ব্যবস্থার উপর। ব্যবসা বাণিজ্য, স্কুল, কলেজ, চিকিৎসা বিভিন্ন কারণে পার্শ্ববর্তী দুটি জেলার মানুষজন যোগাযোগের জন্য বেছে নিয়েছেন এই জলপথকেই। গতকাল মধ্যরাত থেকেই দুই জেলার জেলাশাসকের নির্দেশে বন্ধ হয়েছে সমন্বয়কারী এই জলপথ নৃসিংহপুর ফেরিঘাটের জল পরিবহন ব্যবস্থা। জল পরিবহন ব্যবস্থা বন্ধের সরকারি এই সিদ্ধান্তের ওপর দুই জেলার মানুষজন পড়েছেন মহাবিপাকে। লঞ্চ ও ভেসেলের মাধ্যমে গবাদি পশুর খাবার, বিচুলি, মাছ, কাঁচা আনাজ, বিশেষ করে ধান, ব্যবসা বাণিজ্যের বিভিন্ন সামগ্রী, এমনকি বিভিন্ন পেশায় নিযুক্ত ও চাকুরিতে যুক্ত নিত্য যাতায়াত করা মানুষজন যথেষ্ট সমস্যায় পড়েছেন। কারণ তারা জানেন না কতদিনের জন্য বন্ধ থাকবে জলপথ পরিবহন ব্যবস্থা। তবে সরকারি তরফে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া ওঠা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই জলপথ বন্ধ থাকবে বলেই সূত্রের খবর। দুই জেলার প্রশাসনিক সূত্রে জানা গেছে, ভাগীরথী নদীর তীরবর্তী দুই জেলার গ্রামগুলিতে ইতিমধ্যে বর্ষার জল ঢোকার সম্ভাবনা শুরু হয়েছে। আর সেক্ষেত্রে এই দুটি ঘাট অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে অনুমান এলাকাবাসীদের। একদিকে অজয় নদের জল বাড়ছে, অন্যদিকে দুর্গাপুর ব্যারেজ থেকে 70,000 কিউসেক ছাড়া জলে নদিয়া, পূর্ব বর্ধমান দুই জেলার ভাগীরথী নদীর তীরবর্তী বেশ কিছু এলাকায় জলমগ্ন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। অন্যদিকে নদিয়ার শান্তিপুর, চৌধুরীপাড়া, নৃসিংহপুর, হাউস সাইট কলোনি, মেথিরডাঙ্গা সহ বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে ভাগীরথীর জলস্তর বৃদ্ধির কারণে। আর নৃসিংহপুর ফেরিঘাটের পরিষেবা বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষজন। দাদা ভাই, ইতিমধ্যে জলস্তর বেড়েছে এবং সেখান থেকে প্রশাসনের উদ্যোগে এই ঘাট বন্ধ করে দেওয়া হয়েছে। কতটা আপনারা অসুবিধার সম্মুখীন হচ্ছে? অসুবিধা তো হচ্ছেই, আমাদের কালনা এমার্জেন্সি কাজ ছিল, তো যেতে পারবো না এখন। এই সন্ধ্যেবেলা পেশেন্ট ভর্তি আছে আমার, হ্যাঁ যাওয়ার আছে, রক্ত দেওয়ার ব্যাপার আছে, তখন যেতে পারছি না। অসুবিধা তো হচ্ছে। খেয়াল খুশি তো কাজ করলে হবে না। প্রশাসনের নজর দেওয়া উচিত যে যাতে এই বিষয়গুলো না আগামী দিনে হয়। আমি যে বিপদে পড়লাম আজকে, প্রশাসন যে গাফিলতি এটা বোঝা গেল পুরো। রক্ত দিতে যাবো, হ্যাঁ তো ওর পাচ্ছি না, হসপিটাল যাবো, আমি তো কী করবো? কোথা থেকে আসছিলেন আপনি? আমি কৃষ্ণনগর থেকে আসছি। যাবেন কোথায়? কালনা যাবো, কালনা যাবো। তো এই যে অতি আবশ্যকীয় কাজ, অর্থাৎ একটা মানুষের জীবনহানিও ঘটতে পারে, এই বিষয়ে প্রশাসনকে জানালে তো কোনো রকম আপনাদের সহযোগিতা করছে না? না, প্রশাসনকে জানানোই হচ্ছে না বিষয়টা, এটাই মনে হয়। এখানে তো আধিকারিকরা রয়েছে, জল নিশ্চয়ই সহযোগিতা করবেন, তো প্রশাসনকে মনে হয় জানানো হচ্ছে না, ঠিক সঠিক বার্তা পৌঁছাচ্ছে না প্রশাসনের কাছে। প্রশাসন তৎপর আছে, কিন্তু প্রশাসনের কাছে সঠিক বার্তাটা পৌঁছাচ্ছে না মনে হচ্ছে। কি চাইছেন? আমি চাইছি যে রাতবিরতি যে মানুষ যে বিপদ, ধরুন এপারের লোক তো অনেক বিপদে পড়তে পারে, তাদের জন্য স্পেশাল কিছু ব্যবস্থা করা উচিত। এটা তো একমাত্র পথ বর্ধমান যাওয়ার, নদিয়া থেকে। উচিত করা উচিত, তাই মনে করি। কি নাম আপনার? রানা সরকার। কোথা থেকে আসে? আমার বাড়ি কালনায়, কৃষ্ণনগর গেছিলাম, কৃষ্ণনগরতে ব্যাক করে আমার কালনায় যাবো। এখন অসুবিধার মধ্যে পড়েছে।